নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। 1 তারিখ থেকে 7 তারিখ প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ। তার আগে একটু গ্রহের সিচুয়েশনটা বলে রাখি। এই সপ্তাহে চন্দ্র রয়েছে মঙ্গলের সাথে মেষ রাশিতে, আপনার রাশিতেই। রাহু দ্বাদশে, শনি বক্রী হয়েছে অলরেডি 29শে জুন, অর্থাৎ শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতেই রয়েছে। বুধ কর্কট রাশিতে, শুক্র অস্ত অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে, তার সাথে রবিও রয়েছে, আর কেতু অলরেডি কন্যা রাশিতে যেমন ছিল সেরকমই আছে। সেই সিচুয়েশনে মেষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে? আপনার এই সপ্তাহে সরকারি কোনো কাজে বা ব্যাংকের কোনো কাজে বা এরকম সরকারি দপ্তরে আপনার কোনো ট্যাক্স চালান এসব কিছু কাটতে বা আপনার নিজস্ব কোনো কাজে আপনি অনেকবারই যেতে আসতে হতে পারে। হঠাৎ কোথাও আপনার হয়তো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন। শরীরটা নিয়ে একটু বিশেষ প্রবলেম হতে, বিশেষ করে চোখ কান গলার কোনো প্রবলেম হতে পারে, দাঁতের প্রবলেম হতে, সর্দি কাশিতে ভুগতে পারেন, গলাটা একটু ব্যথা হতে পারে। আপনার বাড়িতে যে ছোট ভাই বোন আছে তাদের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহে যদি কোনো অনলাইনে ট্রানজাকশন করে বা চেক দেওয়া নিয়ে ব্যাপারে একটু সাবধানে, নাহলে ভুল ট্রানজাকশন হতে পারে। আর্থিক কোনো লাভ হবে, কিন্তু যতটা এক্সপেক্ট করছেন ততটা হয়তো নাও হতে পারে। ইলেকট্রিক্যাল আইটেম এইসব কিছু বা ইলেকট্রিক্যাল বিল এসব যে খরচ হতে পারে, গাড়িতে খরচ হতে পারে। টেকনিক্যাল লাইনে হয়তো কিছু খরচ বা কিছু শিখতে, নতুন কিছু শিখতে পারেন। পার্টনারের সাথে কোনো কারণে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ আপনার মধ্যে একটু ইগোয়েস্টিক ভাবের জন্য সুসম্পর্ক নষ্ট হতে পারে। আপনাকে বলবো অবশ্যই নিজের ইগোটাকে কন্ট্রোল রেখে অবশ্যই সুসম্পর্ক যাদের সাথে আছে সেটা মেনটেন করা বা সেটা বজায় রাখার চেষ্টা করুন, তাহলে অনেকটা ভালো হবে। এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য নিজেকে অনেক বেশি সতর্ক হতে হবে। এটা ওভার একটা ডিসকাশন করলাম, আপনারা আশা করি অনেকাংশে মিলছে। এই মানে সাপ্তাহিক রাশিফলের মতো প্রত্যেক দিনের রাশিফল আমি দিচ্ছি, অর্থাৎ দৈনন্দিন রাশিফল দিচ্ছি, মাসিক রাশিফলও দিয়েছি প্রত্যেক মাসে, আপনারা অলরেডি দেখতেও পাচ্ছেন। এগুলো নিয়মিত শুনতে গেলে বা এরকম ট্রানজিটের প্রোগ্রাম শুনতে গেলে আমার দিগদর্শন চ্যানেল, দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, সবকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে। আর যদি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি যে কোনো সম্বন্ধে বাস্তু সম্বন্ধে বলুন, আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম, আইনগত কোনো প্রবলেম, সন্তানের কোনো অফিসের প্রবলেম, ব্যক্তিগত কোনো শত্রুতা, বা আপনাদের প্রেমের কোনো ব্যাপার, বা আপনাদের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো বনিবনার অভাব, যে কোনো এইসব প্রবলেমের জন্য যদি আপনি যোগাযোগ করতে, অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নেবে। অবশ্যই তারা আপনাকে বলে দেবে কিরমভাবে কী যোগাযোগ করবেন বা কীভাবে সহযোগিতা পাবেন। কিন্তু সেটা সামান্য রিমুনারেশনের বিনিময়। অবশ্যই আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকেই যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।